যে যাই বলুক না কেন, কালো বলতে পারে কেউ, আপনি বলবেন আমাকে আল্লাহ বানিয়েছে। অভাবে থাকলে অনেকে আপনারা ফকিন্নি বলতে পারে, বলবেন আমার আল্লাহ আমাকে রেখেছে। বিপদে পড়ে গেলে মানুষ হাসতে পারে, আপনি বলবেন মুসিবত আল্লাহ দিয়েছে, কারণ ভালো মন্দের মালিক আমার আল্লাহ। বৃষ্টি দিয়েছেন আমার আল্লাহ, অভাব দিয়েছেন আমার আল্লাহ, মাহফিলে যারা মায়া করছে তারে আনছে আল্লাহ, যারা ঘুমাই দিয়েছে তারা ঘুম পাড়ায় রাখছে আমার আল্লাহ। হে যুবক, সব কিছুর মালিক আল্লাহ। এই কথা জেনে শুনে আল্লাহর ওলিরা মনে মনে ভাবতেন এই দুনিয়া ছেড়ে কবরে চলে যেতে হবে, গেলে আমাকে হিসাব দেওয়া লাগবে। এই জন্য তারা সব সময় আমার আল্লাহরে ভয় করত। যাদের জিন্দেগিতে বেশি বেশি আল্লাহর ভয় অন্তরের মধ্যে ধারণ করেছে, এরা আর বান্দা থাকে নাই, এরাই আমার আল্লাহর বন্ধু হয়ে গেছে। আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর ওলিরা অভাবী হতে পারে, মূলত তারা হাকিকতে বাদশা। দেখবেন আল্লাহর ওলির ইতিহাস তালাশ করে দেখবেন বড় বিল্ডিং নাই, আল্লাহর ইতিহাস তালাশ করে দেখবেন তার 10 জন সম্পত্তি নাই, আল্লাহর জিন্দেগি তালাশ করে দেখবেন তাদের বংশ টংশ নাই। এরার বংশ যদি থাকে ব্রাহ্মণ পাড়া, হিজরত করে চলে গেছে কসবা, বাড়ি যদি থাকে কসবা, হিজরত করে চলে গেছে ওই সিলেট। এইভাবে দেখবেন সবার জীবনে হিজরত আছে। বাবা শাহজালালকে জিজ্ঞাসা করি, বাবা শাহজালাল আপনার বাড়ি কই? ভাই আমার বাড়ি ইয়েমেন দেশে। আপনি এখানে আসলেন কেমনে? আমি সেখান থেকে মক্কা মদিনায়, সেখান থেকে আমি বাগদাদ হইয়া আমি বাংলার ইন্ডিয়া, সেখান থেকে আবার বাংলার জমিনে। আমি আসার সময় আমার সঙ্গে কোনো ধরনের অস্ত্র আনি নাই, বিনা অস্ত্রে আমি নবীর মহব্বতের ভূমি দখল করেছি। কেমনে? এইভাবে ওরা আমাকে মারতে এসেছে, আমি আল্লাহর কাছে সাহায্য তালাশ করেছি। ওরা আমাকে বুলেট মারে আর আমি আল্লাহু আকবার ধ্বনি মারি, আর ওরা আমাকে বুলেট মাইরা কিছু করতে পারে না। আমার আল্লাহু আকবার ধ্বনিতে ওই বেয়াদব গৌর গোবিন্দের বিল্ডিং চুরমার হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, শাহজালাল ইয়াবনি রাহমাতুল্লাহ আলাইহি, আপনার বাড়ি এত দূর, আপনার বাড়ি এত দূরে, আপনি বাংলাদেশে এসেছেন, কিন্তু আপনি চলে যাওয়ার পরে আমি তাহিরি চলে গেলে 150 বছর পর আমার কবরের চিহ্ন থাকবে না। আমি তাহিরি চলে গেলে এখন যে ফেসবুকে নাম ডাক দেখতেছেন, 150 বছর পরে মরে যাওয়ার পরে আমার নামের চিহ্ন থাকবে না। যেমন তুমি একটু দাঁড়াও, তোমার নাম কি? তোমার আব্বার নাম কি? নজরুল। তোমার দাদার নাম কি? তোমার দাদার বড় বাপের নাম কি? তার মানে বোঝা গেল সে তার বয়স, তার বাপের বয়স, তার দাদার বয়স মিলে 1 বছরের জিন্দেগি। 1 বছরের জিন্দেগি মনে আছে, 100 বছরের জিন্দেগি কোন রকম মনে আছে। নিজের নামটা মনে আছে, বাপের নামটা মনে আছে, দাদার নামটা মনে আছে, কিন্তু তার দাদার বাপের নামটা কি তা সে বলতে পারে না। তাইলে আমার কথা মিথ্যা না? এখন হয়তো সে তার বাপের চিন্তাছে, আমার আমলের হায়াতে বেঁচে থাকলে বা মরে গেলে যদি আমার ছেলের ঘরে সন্তানাদি হয়, তার ঘরে সন্তানাদি হয়, তাহিরির নাম নেওয়ার মতো থাকবে তো নাই, বরং তাহিরির কবরটাও চিহ্ন থাকবে না। এমন 100 বছর পূর্বের কবর, এখনো কোনো চিহ্ন নাই। কথা বলেন ঠিক কিনা? আরে দীর্ঘভূমির বাবা, ও দীর্ঘভূমির বন্ধু, গৌসিয়া রুকিয়া শাহী দরবারে যারা এসেছো হাসি দিও না রে বাবা। এই ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা,
কোথাও দেখি না, বানিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। সবাই বলেন না, ভালো তো, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, বলেন তাই হাবিবের কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, কথা ঠিক কি না? যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নাতে অশান্তি থাকে না, বলুন সুন্নাতে অশান্তি থাকে না। করেছি একমাত্র আমার নবীরে খুশি করার জন্য, কথা বলেন ঠিক কি না? নবীরে খুশি করলে আমার নবী কি খুশি না বেজার? তাই তো নবীর সাহাবী ডাক দিয়া বলে, কি নিচে পড়ে না তো পরে, অসুবিধা নাই, জিকির শুরু করে দেবো, জিকির দিয়া দেবো, ঠিক না বেটে, অসুবিধা হইব আমার, শান্তি লাগেনি বাজান? গজলটা যে গাইছি কেমন লাগছে, গজলটা যে গাইছি শান্তি লাগছে না? সুন্নাতে অশান্তি থাকে না, সুন্নাতে অশান্তি থাকে না, কারো মাথায় টুপি দেখি না, টুপি কই? এইগুলা সামনের মাহফিল দিকে নিয়ে আসবেন, কথা বলেন ঠিক কিনা? নবীর অনুরীতি কিছু পাগলামি না করলে ওয়াজটা হবে না। এই জন্য আমরা জিকিরে আমার দয়ালের নামে দিবানা হতে চাই কি চাই না? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহর ওলি যারা হয়েছে, আমার আল্লাহকে ভয় করেছেন বেশি। আল্লাহকে যারা ভয় করে তারা বান্দা থাকে না। আমার আল্লাহকে ভয় করলে আমার আল্লাহ তাদেরকে বন্ধু বানায়া দেয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলিদের জীবনী তালাশ করো। ওদের জীবনে মুরাকাবা ছিল, ওদের জীবনে মুশাহাদা ছিল, ওদের জীবনে জিহাদ ছিল, ওদের জীবনে হিজরত ছিল। আল্লাহর ওলিদের জীবনে মুনাফিকি ছিল না। আজকে বর্তমান সমাজের ভিতরে মুনাফিকি কম না বেশি? আর জোরে কোন কম না বেশি? মুনাফিকের জায়গা বেহেশতের ভিতরে না জাহান্নামের নিচে? আমাদের দীর্ঘভূমিতে মুনাফিক আছে না নাই? এই মুনাফিক করব নাকি ইমানদারের জিন্দেগি গঠন করব? ইমানদারের জিন্দেগি গঠন করতে গেলে আমার আল্লাহকে ভয় করা লাগবে। কারণ আমার আল্লাহ প্রকাশ্যে গুনাহ করলো আমার আল্লাহ দেখেন, গোপনে গুনাহ করলো আমার আল্লাহ দেখে কি দেখে না? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। দৃশ্য যত কিছু আছে, যা কিছু আছে ব্রহ্মাণ্ডে সব আল্লাহ দেখেন। এই জন্য ওলি আল্লাহর জিন্দেগি সব আমার আল্লাহর প্রেমে কাটাইয়া দিছে। আরামের ঘুম হারাম করে দিছে, বুক বিলাস ডিলেট করে দিছে, বাড়িঘর সব ছাইরা দিছে, দুনিয়ার মায়া ছাইরা দিছে। এই দুনিয়ার সবগুলোকে আমার আল্লাহর ওলিরা নিকৃষ্ট মনে করেছে।
আর আমার আখিরাতকে আমার আল্লাহর ওলিরা সবচাইতে শ্রেষ্ঠ মনে করেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুনিয়াকে নিয়ে আখিরাত বরবাদ না করো। দুনিয়াতে আমি তো ওয়াজে ঢুকতেছি, দুনিয়া করে আখিরাতকে বরবাদ করা যাবে না। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनियार কোনো মানুষকে খুশি করতে যাইয়া আমার আল্লাহরে বেজার করা যাবে না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। এই জন্য আমার আল্লাহ মায়া করে প্রেমিকের চোখের ভিতরে আমার আল্লাহ রহমতের নূর দিয়া দে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলি হয়েছেন যারা, সাহাবায়ে কিরামদেরকে ফলো করেছেন তারা, আল্লাহর ওলি হয়েছে যারা, নবীকে ফলো করেছেন তারা। আজকে দেখা যায় অনেকে খানকার ভিতরে আল্লাহ আল্লাহ জিকিরি করে, কি করে? আর ওই লোকটারে জায়গা যায়, আমি কইছি না আস্তে আস্তে ওয়াজ ঢুকতেছি। ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। বানিয়েছেন ভালো লাগার জায়গা মদিনা। মারহাবা কোন লাগে? এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম মহব্বত করেছেন, তারা নবীর সাহাবী হয়ে গেছেন। এই জন্য যারা নবীর দেখে ভালোবাসে তারা নবীর সাহাবী হয়ে গেছে। আর যারা নবীকে না দেখে যারা বিশ্বাস করেছে এরা আল্লাহর ওলি হয়ে যায়, তারা মুমিন হয়ে যায়, তারা কুতুব হয়ে যায়, তারা আবদাল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা?